নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশি কন্যা লগ্নের ব্যাপারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটি কেমন যেতে চলেছে সেই ব্যাপারে আমরা কিন্তু আলোচনা করব। এই সময় জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু শুভ নয়, হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন, চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। কাজকর্ম ও চলাফেরায় সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। টেনশনের জন্য ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, মানসিক অস্থিরতার সৃষ্টি হবে। পারিবারিক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটবে যাতে সকলের মন খুব খুশি এবং আনন্দে বিভোর থাকবে। একে অপরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। পিতামাতার শরীর স্বাস্থ্য সম্পর্কে এই সময় কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে। সন্তানের পূর্ণ সমর্থন ও সাহায্য আপনারা লাভ করবেন। পারিবারিক ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভবান হলেও শত্রু দ্বারা পীড়িত হতে পারেন। ব্যবসায় প্রতিযোগিতার মুখে আপনাকে পড়তে হতে পারে, তাই ব্যবসায়িক গোপন পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না। সরকারি কর্মরত ব্যক্তিদের এই মাসে তেমন কোনো আর্থিক সমস্যা হবে না। বেসরকারি কর্মরত ব্যক্তিদের আর্থিক টানাটানি হতে পারে। যারা বিভিন্ন সময় ধরে বিভিন্ন কাজ করে চলেছেন কিন্তু অর্থনৈতিক সঙ্গতি লক্ষ্য করতে পারছেন না, তাদের জন্য আমি একটা রেমেডি বলি। জন্মছকে পূর্বজন্মের পাপ গ্রহদোষ তৈরি করে থাকে। এই সময় আমি আপনাদের বলবো, পূর্বজন্মের পাপ কাটাতে তীর্থে গিয়ে 3 রাত বাস করার বিধান রয়েছে। তীর্থ বলতে কোন জায়গাগুলো সেটা আমি একটু বলে দিই। হরিদ্বার, প্রয়াগ, অবন্তী ক্ষেত্র, রামেশ্বরম, কাশী, অযোধ্যা, পুষ্কর ইত্যাদি। এবার আপনাকে বলবো যে ওখানে গিয়ে কি করবেন। ওখানে যে নদী, সমুদ্র বা জলাশয় রয়েছে সেখানে স্নান করে গুরু মন্ত্রের জপ করবেন এবং যে কাপড়ে স্নান করবেন সেটা কিন্তু ওখানে ছেড়ে দিয়ে আসবেন। এর মধ্যে আপনাদের পূর্বজন্মের পাপ স্খলন হবে। এবার আপনাদের এক অন্য রেমেডি বলি। যখন আপনাদের ধরুন খুব কম উপার্জন হচ্ছে বা হয়তো হচ্ছে না, খুব খারাপ সময় কাটছে, কোনোভাবেই আপনারা এই খারাপ সময় থেকে মুক্তি পাচ্ছেন না, তখন হস্তগত দান করতে পারেন। চাল, ডাল, দক্ষিণাকালী, ছোট একটি মূর্তি শনি মন্দিরে দান করুন এবং আপনি প্রার্থনা করবেন যাবতীয় পাপ সমস্যা সমস্ত কিছু আমি দান করলাম। তবে অন্যত্র স্বাস্থ্য মতে আপনারা চাল ডাল কিন্তু অন্য গরিব মানুষদেরও দান করতে পারেন। তবে যদি তারা নিতে রাজি থাকেন তবেই আপনি দেবেন। যদি রাজি না থাকে তাহলে জোর করে দিলে কিন্তু কোনো লাভ হবে না। আগেকার দিনে গরিব দুঃখীরা স্বেচ্ছায় এই দান নিত, এখনকার দিনে অনেক কম মানুষ কিন্তু এই দান নিয়ে থাকেন। যারা উচ্চশিক্ষার প্রচেষ্টা করছেন তাদের এই ব্যাপারে পিতামাতার সঙ্গে কিন্তু মতভেদ হতে পারে, তবে গুরুজনদের বিষয়ে মতামত দিলে ভবিষ্যতে কিন্তু আপনাদের ভালো হবে। স্কুল পড়ুয়াদের লেখাপড়ায় কিন্তু এই সময় ভালো ফলাফল লাভ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দিচ্ছেন তাদের কিন্তু অনেক নতুন সুযোগ আসবে, তাই বিশেষ সতর্ক থাকতে হবে যাতে সুযোগগুলি আপনাদের হাতছাড়া না হয়ে যায়। সদ্য বিবাহিতদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ। যারা রিলেশনশিপের মধ্যে আছেন, কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে। যারা এখনো অবধি সিঙ্গেল রয়েছেন, অবিবাহিত রয়েছেন, তাদের জন্য কিন্তু প্রেমের যোগ তৈরি হচ্ছে। বিবাহ ইচ্ছুকরা ভালো সম্বন্ধের খোঁজ এই সময় অবশ্যই পেয়ে যাবেন। কন্যা রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের এই সময় শরীর নিয়ে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না। লক্ষ্য করা যাচ্ছে ভৌতিক দুর্ঘটনায় কিন্তু রক্তপাতের সম্ভাবনা থাকছে। চোট আঘাতজনিত কারণে আপনি দেহ কষ্ট পাবেন। পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা না আসলেও বাধা কিন্তু আসবে। হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অথবা হস্তা নক্ষত্রে যদি আপনাদের রবি অবস্থান করে থাকে, তাহলে এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও চোখের ক্ষেত্রে সামান্য সমস্যা দেখা দেবে। মাথায় চোট লাগার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা জামা কাপড়ের ব্যবসা করছেন তাদের কিন্তু উন্নতি হতে আরও কিছুটা সময় লাগবে। লেখাপড়ার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটলেও
লেখাপড়া আপনাদের ভালোই হবে, এই নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বিদ্যাচর্চার ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা তৈরি হয়, অবশ্যই সরস্বতী মাতার মন্ত্র জপ করবেন। বাস্তু অনুসারে বাড়ির উত্তরে আপনারা কিন্তু সরস্বতী দেবীর একটি মূর্তি রাখতে পারেন। রাহু এবং চন্দ্রের নেগেটিভ এনার্জির কারণে আপনার পরিবারের মানুষরা কিন্তু আপনাকে ভুল বুঝবেন, আপনার সাথে অনেকেই খারাপ ব্যবহার করবেন। আপনি এই সময় মাথা ঠান্ডা রেখে খুব কম কথাবার্তা বলে চলবার চেষ্টা করুন। এই সময় যারা অবিবাহিত তাদের কিন্তু নতুন করে বিবাহযোগ তৈরি হচ্ছে, তা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য ধূমাবতী দেবীর পূজা করুন জোয়ারের জল, বাস্তু মাটি এবং কালো তিল দ্বারা। কন্যা রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকলেও সন্তানের শারীরিক সমস্যা আপনাদের মানসিক চাপের কারণ হতে পারে। এই সময় আপনার নিজের শরীর নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না, বরং শরীর আগের তুলনায় অনেক বেশি ফিট অনুভব করবেন। দাম্পত্য জীবন ও পরিবারের ক্ষেত্রে মিশ্র ফল লাভ হবে। পরিবারে কারো কারো সঙ্গে মনোমালিন্য এবং দূরত্ব তৈরি হতে পারে। সম্পত্তিকে কেন্দ্র করে আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য ঘটার সম্ভাবনা থাকছে। ধৈর্য সহকারে সমস্যার সমাধান করতে হবে, নচেত আপনি কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন এবং এই সমস্যা অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। আর্থিক ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ নয়। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে, শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন। চোখ কান খোলা রেখে আপনাকে চলতে হবে, এই সময় আপনাকে প্রবল সতর্ক থাকতে হবে। সরকারি চাকরিরতদের কাজের চাপ ও মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। বেসরকারি ক্ষেত্রে মাসের শুরুতে কাজের প্রচুর চাপ থাকলেও শেষের দিকে কিন্তু চাপ অনেকটাই কমে যাবে। ছাত্রছাত্রীদের এই সময় কিন্তু যথেষ্ট পরিশ্রম অধ্যবসায় সহযোগে করতে হবে, নয়তো ভালো ফলাফল হবে না। হতাশা গ্রাস করবার সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু নতুন করে নতুন জিনিস শেখার আগ্রহ বাড়বে, ফলে ভবিষ্যতে তা আপনাদের শুভ ফলদায়ক হবে। প্রস্তুতি নেওয়ার জন্য এই মাসটি কিন্তু খুবই আদর্শ সময়। বিবাহিতদের জন্য এই সময়টি অনেক বেশি সুখের হবে। স্মৃতি রোমন্থন, সুখী জীবনের পরিকল্পনায় আপনি কিন্তু ব্যস্ত হয়ে পড়বেন। যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এই মাসটা কিন্তু বিশেষভাবে আদর্শ হবে। যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন এই সময়টা তাদের জন্য শুভপ্রদ হবে। ওং হিং ক্রালিকেই নমঃ এই মন্ত্রটি আপনারা কিন্তু প্রতিদিন জপ করুন। ধূসর রঙকে নিজের সাথে অবশ্যই রাখবেন। আপনাদের শুভ সংখ্যা এই সময় কিন্তু 4। যদি আপনারা লটারি ক্রয় করেন 4 নম্বরের উপর কিন্তু লটারি ক্রয় করবার চেষ্টা করবেন। এবার আমরা কথা বলবো কন্যা রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। জাতক জাতিকাদের এই সময় তেমন কোনো সমস্যা না থাকলেও মানসিক চিন্তা এবং অস্থিরতা বৃদ্ধি পাবে, তাই মাথা ঠান্ডা রেখে আপনাকে কিন্তু পরিস্থিতির মোকাবিলা করতে হবে। যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের কিন্তু প্রবলভাবে সতর্ক থাকতে হবে। যোগা প্রাণায়াম প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও করতে হবে। পারিবারিক সদস্যদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি এবং মনোমালিন্য সৃষ্টি হতে পারে, এমনকি তাদের মধ্যে ঝগড়া বেঁধে যাওয়ার সম্ভাবনাও থাকছে। নিজেকে সংযত রেখে ভাষা প্রয়োগে সতর্কতা অবলম্বন প্রয়োজন। পরিবারের সকল সদস্যরা একসাথে বসে কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং আপনাদের উচিত হবে সকল সদস্যদের একসাথে করে যৌথভাবে কথাবার্তা বলা। ব্যবসার ক্ষেত্রে ভালো মুনাফার যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রে মাসটি কিন্তু আপনাদের জন্য ভালো বলা চলে। শত্রুর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের আয় এই সময় কাউকে জানাবেন না। নিজেদের প্রোগ্রেস এই সময় কাউকে বললে আপনাদের কিন্তু নজর লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে, তাই চাকরিজীবীদের প্রবল পদোন্নতির যোগ রয়েছে। নিজের মনকে শান্ত এবং সংযত রেখে আপনাকে কিন্তু এগিয়ে চলতে হবে। পড়ুয়াদের লেখাপড়ার মনোযোগের অভাবে শিক্ষা চর্চায় বাধা আসতে পারে। সরকারি চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের কিন্তু অনেক নতুন সুযোগ আসবে।
আপনাদের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে বলা যায় যে সমস্ত সমস্যা নতুন করে আপনাদের দাম্পত্য জীবনকে স্পর্শ করছে সেগুলোকে কিন্তু মিটিয়ে ফেলাই ভালো, নয়তো পরে অনেক দেরি হয়ে যাবে। সঙ্গীর সাথে বিশ্বাস ও ভালোবাসা দৃঢ় করতে হবে আপনাকে। যারা বিবাহের অপেক্ষায় রয়েছেন তারা কিন্তু এই সময় অনেক নতুন সম্বন্ধ পাবেন, ফলে কোনটি গ্রহণ করবেন সেটা নিয়ে কিন্তু মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে আপনারা ওম নমো নারায়ণা এই মন্ত্রটি জপ করুন। যাদের জন্মছকে দ্বাদশপতি দ্বিতীয় পতির সাথে যুক্ত অথবা দ্বিতীয় পতি একাদশ পতির সাথে যুক্ত, তাদের কিন্তু যে কোনোভাবে লক্ষ্য করা যায় যে অর্থ কিন্তু সঞ্চয় হয় না, কোনো না কোনোভাবে অর্থ ব্যয় হতে থাকে। তাছাড়া যাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বাথরুম রয়েছে অথবা জল বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা রয়েছে, তাদের ক্ষেত্রেও সহজে অর্থ সঞ্চয় হয় না, কোনো না কোনো কারণে খরচা হবেই। প্রসঙ্গত জানিয়ে রাখি, বাড়ির কোনো জলের কল যদি খারাপ হয়ে থাকে তাহলে তা কিন্তু সাথে সাথে ঠিক করে নিন। বন্ধ থাকা অবস্থায় অনেক সময় দেখা যায় যে টপ টপ করে জল পড়ছে, এমনটা যেন না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাছাড়া কখনোই জলের অপচয় করবেন না। সম্ভব হলে দক্ষিণ পূর্ব দিক থেকে বাথরুম সরিয়ে ফেলার চেষ্টা করুন, অথবা যদি সম্ভব হয় সেই বাথরুম ব্যবহার বন্ধ করে দিন। এই দিকে জল বেরিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা থাকলে তাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন। দক্ষিণ পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক থাকলে তাকে অন্যদিকে আপনি করে দিতে পারেন। এই ধরনের বাস্তুগত সমস্যা যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে কুবের যন্ত্রম স্থাপন করুন। স্থাপনের আগে কুবের যন্ত্রম বিশেষ পদ্ধতিতে অবশ্যই জাগ্রত করে নিতে হবে। বিশেষ পদ্ধতিতে বাড়িতে স্থাপন করতে হবে, সাথে বিধিসম্মতভাবে কুবেরজির আরাধনা করতে হবে। কুবেরজির আশীর্বাদে ধীরে ধীরে আপনি দেখবেন যে অর্থ সঞ্চয় হওয়া শুরু হচ্ছে। অর্থ সঞ্চয় করে যেখানে আপনি বাড়িতে সেই অর্থ রাখবেন, অবশ্যই সেখানে একটি কুবের দেবের মূর্তি রাখার চেষ্টা করুন। কন্যা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের যদি জন্মছকে শনি এবং চন্দ্র নিচস্থ থাকে অথবা রাহুর দৃষ্টিতে আবদ্ধ থাকে, তারা এক মুঠো গোবিন্দভোগ চাল নেবেন, সাথে কাঁচা হলুদ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। আপনারা দেখবেন রাহুর দোষ খুব দ্রুত কিন্তু দূর হয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের দেবাড়িগণ এবং চন্দ্র পীড়িত হচ্ছে তাদের কিন্তু বর্তমান সময়কে কেন্দ্র করে অর্থহানির সম্ভাবনা থাকছে। তবে অর্থের প্রয়োজনে সহযোগী মানুষদের আপনারা কিন্তু পাশে পেয়ে যাবেন। এই সময় পরিশ্রম করলে আপনারা কিন্তু অবশ্যই সফলতা পাবেন। আমি আপনাদের বলবো, যারা কম সফলতা পাচ্ছেন তারা কিন্তু নিরাশ হবেন না। আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু খুব একটা শুভ হচ্ছে না। রাশিতে মঙ্গলের অবস্থান ও চতুর্থে কেতু যাদের রয়েছে, গৃহসুখ ও দাম্পত্য সুখের হানি তৈরি করবে। পূর্ণবসু নক্ষত্রে যাদের জন্ম, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকলেও মানসিক অস্থিরতা কিন্তু বাড়তে পারে। আপনারা এই অস্থিরতা দূর করতে 5 ধাতুর আংটি ব্যবহার করুন। নীল, সবুজ, গোলাপি এই ধরনের রং প্রচুর পরিমাণে জীবনে ব্যবহার করুন। ওম নমো ধূমেশ্বরী সিদ্ধেশ্বরী নমঃ এই মন্ত্রটি 51 বার প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে জপ করবেন। মকর লগ্নের উপার্জন ভাগ্য ভালো। আবারও বলছি, যাদের কন্যা রাশি এবং মকর লগ্ন তাদের উপার্জন ভাগ্য ভালো, কিন্তু সেটা মাসের 23 তারিখ থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন। আর আপনাদের বলবো, আর্থিক সচ্ছলতা আপনাদের থাকবে। ধনরাশি বৃহস্পতির দৃষ্টি থাকায় উপার্জন ভাগ্য ভালোই হবে। তবে যেহেতু রাহু রয়েছে তার সাথে একটা ব্যয় বৃদ্ধির প্রবণতা থাকছেই। সঞ্চয় করা আপনাদের পক্ষে কিন্তু একটু কঠিন হবে। জমি বাড়ির ব্যবসায় আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন। বিশেষ করে যাদের পঞ্চম রাশিপতি বৃহস্পতি রাশিদর্শী হয়ে রয়েছে তাদের কিন্তু উচ্চ বিদ্যায় সাফল্য আসবে।
জাতক জাতিকার উপার্জন ভাগ্য এই সময় কিন্তু ভালো চলবে। আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে আপনাদের কোনো সম্ভব হবে না। মাসের মাঝামাঝি সময় থেকে ব্যবসায়ী জাতক জাতিকাদের কিন্তু নতুন যোগাযোগ বৃদ্ধি হবে। কুম্ভ লগ্নের জাতিকা যারা রয়েছেন, আবারও বলবো, কন্যা রাশি, কুম্ভ লগ্ন এবং কন্যা রাশি, কন্যা লগ্ন, এই জাতক জাতিকাদের মধ্যে একটা কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠবে। তবে এটা মাথায় রাখবেন, আশেপাশের মানুষজনের পরামর্শ প্রতি মুহূর্তে ঘন ঘন নিয়ে সিদ্ধান্ত বদলের কারণে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সরকারি চাকরি যারা করছেন তারা কিন্তু অবশ্যই সাফল্য পাবেন। বদলির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করছেন তারা কিন্তু উচ্চপদস্থ ব্যক্তির সান্নিধ্যে সফলতা পেয়ে যাবেন। কর্মক্ষেত্রে উন্নতি ও অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ়তা আসবে। যাদের জন্মছকে শনি তৃতীয় স্থানে এবং মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছে, তাদের দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। শারীরিক অবস্থার অবনতিতে মানসিক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজনের সঙ্গে অকারণে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজ করুন। সহকর্মীদের প্ররোচনায় পা দিলে কিন্তু বিপদ আরও বেড়ে উঠবে। কাউকে বিশ্বাস ভঙ্গ করার আগে অবশ্যই তাকে যাচাই করে নেবেন। আমি আপনাদের বলছি, গুপ্তশত্রুর জন্য কিন্তু আপনাদের জীবনে সমস্যা বাড়তে পারে। তাই অবশ্যই প্রত্যেকটা মানুষকে বিশ্বাস করার আগে নিশ্চিতভাবে যাচাই করবেন, কারণ আপনার নিজের লোক আপনার সাথে কিন্তু বিশ্বাসভঙ্গ করতে পারে। কর্মে শুভযোগ বর্তমান থাকছে, তবে এই বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থকড়ি এবং আয় ভাগ্য এই সময় কিন্তু আপনার অনুকূলে থাকবে। কন্যা রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে, জাতক জাতিকাদের শরীর নিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। ছোট ছোট শারীরিক সমস্যা হঠাৎ করেই বড় আকার ধারণ করতে পারে। তাই কোনো সমস্যা যদি এই সময় আপনি লক্ষ্য করেন, সেটা কিন্তু ফেলে রাখবেন না। এই মাসে ভৌতিক দুর্ঘটনার কারণে আপনি কিন্তু চোট আঘাত পেতে পারেন। অবশ্যই চলাফেরার ক্ষেত্রে সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে আপনাদের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝির প্রবল সম্ভাবনা থাকছে। যাদের নরগণ এবং লগ্নে বৃহস্পতির অবস্থান রয়েছে, তাদের কাজকর্মের দিক থেকে এই সময়টি অনুকূলে থাকবে। আপনারা অবশ্যই আরেকটা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, সেটা হচ্ছে অন্য সমস্যার সমাধান করতে গিয়ে আপনারা কিন্তু নিজেরা বিপদে পড়তে পারেন। বন্ধুবান্ধব বা সঙ্গী নির্বাচনে সতর্ক হন। অর্থকড়ি উপার্জন এই সময় কিন্তু ভালো হবে। আরাম ও বিলাসিতায় অর্থ ব্যয়ের যোগ রয়েছে। দাম্পত্য জীবন আপনাদের শুভ হবে। বিদ্যাচর্চার ক্ষেত্রে প্রবল উন্নতি এবং সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে মানসিক চিন্তায় কিন্তু এই সময় দেহ সুখে আপনারা বাধা পেতে পারেন। রেবতী নক্ষত্রের প্রভাবে এই সময় কর্কট লগ্ন এবং মিথুন লগ্ন, কন্যা রাশি কর্কট লগ্ন এবং কন্যা রাশি মিথুন লগ্ন, এই দুই জাতক জাতিকাদের বিদ্যাচর্চায় কিন্তু মধ্যম প্রকার যোগ থাকবে। ঘন ঘন মত পরিবর্তন করে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল আপনি নাও পেতে পারেন। উচ্চবিদ্যার ক্ষেত্রে সময়টা তুলনামূলকভাবে শুভ। পঞ্চম রাশিপতি রাশিদর্শী হওয়ায় উচ্চবিদ্যার ক্ষেত্রে আপনাদের ভালো সাফল্য আসবে। তবে মনে রাখবেন, যাত্রাকালে যদি পথের মধ্যে কোনো বারবণিতার দেখা মেলে, তাহলে আপনাদের কিন্তু সব কর্মে শুভ উদ্দেশ্য সিদ্ধ হবে। জন্মছক সংক্রান্ত যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন, কোনো ডাউট থাকে, অবশ্যই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি সর্বদা আপনাদের সাথে আছি। ভালো থাকবেন, অন্যদের ভালো রাখবেন। হরে কৃষ্ণ।